আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, কুকিং ব্লগ। তো আজকে আমি সকাল থেকে কী রান্না করেছি দুপুরে সেগুলোই আজকে আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পর যেহেতু, তাই ভাবলাম একটু লম্বা ভিডিও করা যাক, আপনাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্টেই দেখতে পেয়েছেন একটা ছোট্ট ক্লিপ আর কি ভিডিওর। তারপর যাই হোক, আমি আজকে গাছ থেকে ঢ্যাঁড়স, ভেন্ডি ঢ্যাঁড়স যেটাই বলেন, তারপর সাথে পুঁই শাক এগুলা এনেছি। তো ঢ্যাঁড়স দিয়ে আজকে ডাল রান্না করব, আর পুঁই শাক দিয়ে বড়া বানাবো, তারপরে মাছ ভাজা করব আর কি, তার সাথে করলা ভাজি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টেই দেখতে পেয়েছেন আমি ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে একটু কেটে সাইড করে রেখেছি। তারপরে পুঁই শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর সেগুলোকে পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা, বেসন দিয়ে সুন্দর করে মেখে এক সাইডে রেখে দিয়েছি, যাতে কিছুক্ষণ একটু নরম হতে থাকে। ততক্ষণে আমি আমার অন্যান্য রান্নাগুলো করব। তো তার জন্য ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে লবণ, সব মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিয়ে ডাল দিয়ে দিয়েছি। মানে আমি ঢ্যাঁড়স দিয়ে ডাল রান্না করবো ফার্স্টে। তো ডাল দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ একটু পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢ্যাঁড়স আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু সময়ই লাগবে ডালটা সিদ্ধ হতে। তারপরে একটু লবণ টবণ দেখে সুন্দর করে আর একটু যতটুকু পরিমাণ আর কি, একটু এই ঢ্যাঁড়স দিয়ে ডাল রান্নাটা একটু ঘন ঘন হলে মজা লাগে, আমার কাছে এটাই ভালো লাগে। তো আমি সেটাই করেছি। তো তারপর এগুলো রান্না হয়ে গেলে আমি মাছটা ভাজি করেছি। তো পাঙ্গাস মাছ নিয়েছিলাম, তো সেটাকেই ভাজি করেছি। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বড়াটা পুঁই শাকের মাখিয়ে রেখেছিলাম, সেটাই দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গিয়েছে মেখে রেখে দেওয়ার জন্য। এখন সেগুলোকেই ভাজবো, মানে গরম তেলে মাছ ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যাই হোক, তেলটা ওর মধ্যে ভেজে নিয়ে তারপরে সেগুলো আমরা গরম গরম খাবো। তো গরম গরম ভাতের সাথে এগুলো খেতে এটা পুঁই শাকের এই বড়াটা খেতে মজাই লাগে। দেখতেই পাচ্ছেন আমার বড়াটাও রেডি হয়ে গিয়েছে। তো এখন এগুলো সব একসাথে করেই তারপর আমি খাবো। এদিক দিয়ে আমার ডাল হয়ে গিয়েছে, আমার সবটাই হয়ে গিয়েছিলো। উস্তা ভাজি, মানে করলা ভাজি, মাছ ভাজা আমার, তারপর সবটাই হয়ে গেছে। এখন শুধু দেখতে পাচ্ছেন আমি ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আমার ক্ষুধা লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন আমি সব একটু একটু করে নিয়ে খেতে পেরেছি। তো অনেকদিন পরে আমি ব্লগটা করেছি, রান্নার ব্লগ এই প্রথম আমি করলাম রান্নার ব্লগ। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।